নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটি আমার এক বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ছিল এই রকম যে তিনি অর্থাৎ আমার বন্ধুর বাবা ঢাকা জেলায় চাকরি করতেন। প্রায় সেই ছুটিতে রাতে বাসায় ফিরতেন এবং বাসায় ফিরতে তার মোটামুটি বেশ রাতই হয়ে যেত। একদিন সে ঢাকা থেকে বাসায় ফিরছিল। সেদিন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। তখন ছিল রাত প্রায় 11:30 থেকে 12টার মতো। সে একটি নির্জন রাস্তা দিয়েই হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। যে রাস্তার পাশে ছিল একটি কবরস্থান। সে ছিল প্রচণ্ড সাহসী টাইপের মানুষ। অনেক দিন যাওয়া আসার কারণে সে ওই রাস্তা দিয়ে একা যেতে কোনো ভয় বা দ্বিধাবোধ করতেন না। সেদিন সে এমনই করে ওই পথ ধরে একা একা হেঁটে হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল সামনে তার পরিচিত একটি লোক হেঁটে যাচ্ছে। লোকটিকে দেখে সে চিন্তা করল বেশ ভালোই হলো, দুজনে গল্প করতে করতে বাড়িতে যাওয়া যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে যতই তাকে সামনে গিয়ে ধরার চেষ্টা করছে ততই লোকটির পিছনে চলে যাচ্ছে। সে এইবার একটু বিব্রত বোধ করল। সে লোকটিকে এবার জোরে ডাক দিতেই লোকটি দাঁড়িয়ে পড়ল। এরপর সে লোকটির সাথেই হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে এক সময় বাড়ির খুব কাছেই চলে আসলো। অনেকদিন পর বাড়ি ফেরার কারণে সে অর্থাৎ আমার বন্ধুর বাবা বাড়ির কাছে আসতেই কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল এবং তার সাথে আসা সেই লোকটার কথা রীতিমতো ভুলে গিয়েছিল। হঠাৎ সেই লোকটার কথা মনে পড়তেই সে পিছনের দিকে তাকালো, কিন্তু পিছনে তাকিয়ে সে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। এরপর সে অতশত না ভেবে বাড়িতে চলে গেল এবং সবাইকে সবকিছু খুলে বলল। তার কথা শুনে সবার রীতিমতো মাথায় বাজ পড়ে গেল, কেননা সে যে লোকটির সাথে তার বাড়ি পর্যন্ত এসেছে সেই লোকটি কিছুদিন আগেই মারা গিয়েছিল। লোকটি কি কোনো খারাপ কিছু ছিল? আর যদি খারাপ কিছু হতো তাহলে সে তার কোনো ক্ষতি করলো না কেন? নাকি পরিচিত হওয়ার কারণে সে তার কোনো ক্ষতি করতে চায়নি? এর ব্যাখ্যা আমার কাছে নেই। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।